চাকরি রাজস্ব খাতে নেওয়ার দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আউটসোর্সিং এর জনবল। এই মুহূর্তে এসি সচিবালয়ের সামনে আছেন সহকর্মী বেলায়েত হোসেন, সরাসরি তিনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। বেলায়েত, এই কর্মসূচি থেকে তারা আর কি দাবি জানাচ্ছেন, আর বিশেষ করে এই যে কর্মবিরতি চলছে এতে করে জাতীয় পরিচয়পত্রের যারা সংস্কার কিংবা বিভিন্ন কাজে আসেন সেই কাজটা আসলে কতটুকু ব্যাঘাত হচ্ছে? আজকে সকাল থেকে নির্বাচন কমিশনের আইডিয়া 2 প্রকল্পে অর্থাৎ জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে যারা আউটসোর্সিং এর জনবল রয়েছেন তারা কিন্তু কর্মবিরতি এবং অবস্থান ধর্মঘট পালন করে যাচ্ছেন। তাদের অবস্থান ধর্মঘটের কারণে সারা দেশের এনআইডি সেবা কিন্তু বিঘ্নিত আছে। তারা বলছেন তাদের দাবি, তাদের চাকরি রাজস্ব করার আগ পর্যন্ত তারা এখান থেকে সরবে না, এবং এখানে যে প্রধান নির্বাচন কমিশনার সহ যে অন্যান্য নির্বাচন কমিশনাররা রয়েছেন প্রত্যেককেই কিন্তু এখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে এবং কেউই কিন্তু নির্বাচন কমিশন সচিবালয় থেকে বের হতে পারছেন না। কিছুক্ষণ আগে এখানে এসে খবর দেওয়া হয়েছে যে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের যিনি আইডিয়া 2 প্রকল্পের প্রকল্প পরিচালক রয়েছেন তিনি তাদের স্মারকলিপিতে স্বাক্ষর করেছেন। নির্বাচন কমিশন সচিবালয়ের একজন প্রতিনিধি এবং আন্দোলনকারীদের প্রতিনিধিরা গিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে এই স্মারকলিপিটি প্রদান করবেন, এবং তারা বলছেন স্মারকলিপি নয়, শুধু তারা তাদের যেই চাকরি স্থায়ীকরণের যে প্রজ্ঞাপন সেটি বাস্তবায়ন হওয়া না পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন এবং নির্বাচন কমিশনের কোনো কার্যক্রমে তারা অংশ নেবেন না এবং তাদের কর্মবিরতি চলতে থাকবে। একটু বলে রাখতে চাই যে 2007 সাল থেকে এই জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের আইডিএ প্রকল্প শুরু হয়। এই প্রকল্পে 2700-র মতো জনবল তারা আউটসোর্সিংয়ের হয়ে কাজ করেন। তারা বলছেন যে বিগত 16-17 বছর ধরে তারা জাতীয় পরিচয়পত্রকে একটি বড় সার্ভারের রূপ দিয়েছেন, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় তথ্য সার্ভার, এবং তারা যেটি বলছেন তাদের পরিশ্রমের কারণেই আজকে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড এই পর্যায়ে এসেছে। সুতরাং তাদেরকেই চাকরিতে স্থায়ী করতে হবে। বলে রাখতে চাই এটি যে তাদেরকে এখন প্রকল্প ভিত্তিক অর্থাৎ চুক্তি ভিত্তিক নিয়োগে তাদেরকে এখানে আসলে কাজ করানো হয়। তারা বলছেন যদি এই প্রকল্পকে বাদ দিয়ে সরকার যদি কোনো নিয়োগ প্রক্রিয়ায় যায় সেখানে যারা লিখিত পরীক্ষায় অংশ নিয়ে তারা যদি অন্য লোকদেরকে নিয়োগ দেওয়া হয় তারা কোনোভাবেই প্রশিক্ষিত জনবল হবে না। তারা বলছেন তারা এত প্রশিক্ষিত জনবল এখানে রয়েছেন যারা এনআইডির কার্যক্রমকে তারা এগিয়ে নিতে পারবেন, এবং এত প্রশিক্ষিত জনবল যদি কোনো কারণে বেকার হয়ে যায় এটি সামগ্রিকভাবে দেশের জন্য একটি ক্ষতি, এটি তারা বলছেন। সব মিলে তারা তাদের এই দাবিগুলো নিয়ে তারা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে সকাল থেকে আন্দোলন চলছে এবং তারা নির্বাচন কমিশন সচিবালয়ের সামনে অবস্থান করছেন। তারা বলছেন আজকে রাতেও তারা এখানেই থাকবেন এবং তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই কর্মবিরতি চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সর্বশেষ। যুক্ত ছিলেন সহকর্মী বেলায়েত হোসাইন। আপনারা দেখছেন এখন।